আমি বাফালোতে প্রায় ২০১০ থেকে আছি। আমরা চেষ্টা করছিলাম আসলে এখানে একটা টেম্পল করার জন্য। আমরা এখানে মাত্র বাংলাদেশের ৩০ থেকে ৪০ ফ্যামিলি হিন্দু আছি, সবাই বাঙালি এবং সবাই ডোনেশন এবং সবাই কিছু প্রাইভেট লোন নিয়ে আমরা এটা ক্যাশ ক্লোজ করছি। আমরা এই বিল্ডিংটা আসলে সব মিলাইয়া ৩.৫ লাখ টাকার মতন পড়ছে। আমরা এখানে সব দেবদেবতারই পূজা করে থাকি। কিছুদিন আগে আমরা গণেশ পুজোও করেছি। আর আমাদের সামনে দুর্গাপুজো আসছে, সেটা নিয়েও আমরা অনেক চিন্তিত আছি কিভাবে সেলিব্রেট করব আরকি। বাফেলোতে আমরা আসছি একটা মন্দির দেখতে। বাফেলোয় আমাদের বাংলাদেশীদের একটা মন্দির আছে। আমি জানতাম না। চলেন দেখি ভিতরে মন্দিরটা কেমন দেখতে। আমার নাম কমলকান্তি দাস and আমার জেলা নোয়াখালী। এটা আমরা শুরু করলাম 2019 থেকে। আর আমরা টেম্পলটা 2023 তে আজকে ১ বছর পার হলো, কিছুদিন মাত্র। এটা আমরা নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি। আমরা এখানে মাত্র বাংলাদেশের ৩০ থেকে ৪০ ফ্যামিলি হিন্দু আছি, সবাই বাঙালি এবং সবাই ডোনেশন এবং সবাই কিছু প্রাইভেট লোন নিয়ে আমরা এটা ক্যাশ ক্লোজ করছি। থ্যাংক ইউ দাদা আমাদের মন্দিরে আসার জন্য। আমার নাম তাপস বিশ্বাস। আমার জেলা চিটাগাং জেলা। আমি বাফালোতে প্রায় ২০১০ থেকে আছি। আমরা চেষ্টা করছিলাম আসলে এখানে একটা টেম্পল করার জন্য। কত খরচ হয়েছে? আমরা এই বিল্ডিংটা আসলে সব মিলাইয়া ৩.৫ লাখ টাকার মতন পড়ছে। তবে সম্পূর্ণ টাকাটা আমাদের ক্যাশ দিতে হইছে। কারণ এই বিল্ডিংটা ওরা ক্যাশ ছাড়া দিচ্ছে না। আমার নাম হলো স্বদেশ মজুমদার। আমি বাংলাদেশে আমার বাড়ি কুমিল্লা জেলায়। হুম, হুম। আর এই মন্দিরটা হলো আমাদের রাধাকৃষ্ণ মন্দির। আমি ডক্টর সোপান দাস। জি। আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। এখানে কি ধরনের অনুষ্ঠান আদি আপনারা পালন করেন? নমস্কার, আমি উর্মি পোদ্দার। আমি নোয়াখালী জেলার। আমরা এখানে সব ধরনের দেবদেবতার পূজা করে থাকি। কারণ বাংলাদেশে যেভাবে আপনারা দেখেছেন যে রাধা-মাধব মন্দির বা কালী মন্দির শুধু কালী পূজা করা হয়। সো এখানে তো আমাদের ওই ধরনের জায়গা নেই, যার কারণে আমরা এখানে সব দেবদেবতারই পূজা করে থাকি। কিছুদিন আগে আমরা গণেশ পুজোও করেছি। আর আমাদের সামনে দুর্গাপুজো আসছে, সেটা নিয়েও আমরা অনেক চিন্তিত আছি কিভাবে সেলিব্রেট করব আরকি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।